মেয়েদের জীবনটা সুন্দর মতো সাজাতে বা সুন্দর মতো গোছাতে খুব বেশি আর কি যুদ্ধ করতে হয়। সেই যুদ্ধে না আসলে কেউ থাকে না সান্ত্বনা দেওয়ার মতো, নিজেকে নিজেই সান্ত্বনা দিতে হয়। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কী অবস্থা সবার? তো আজকে একটা কাজের উদ্দেশ্যে বের হলাম। খুব মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা কাজ করতেছে, জানি না আদৌ কপালে কি আছে। চিন্তা করেই যাচ্ছি। পুরোটা বাসের জার্নি ছিল, পুরোটা বাসেই যেমন একটা চিন্তা ভাবনার মধ্যে থেকেই অতিক্রম করছি সারা পথটা, যে কি না জানি হবে আমার সাথে। এরকম চিন্তা করতে করতে ফাইনালি যখন গন্তব্য স্থানে পৌঁছাই, তখন দেখি না ওই চিন্তা ভাবনাটাই রাইট হয়ে গেল। কেন জানি এই অভাগানীর কপালে কখনোই সুখ সয় না, সবসময় দুঃখের পাল্লাটাই ভারী হয় বেশি। তো কী আর করা, জীবন যুদ্ধ, হার মানলে তো আর হবে না। যেখানেই তুমি ঠকে যাবা, যেখানেই তুমি ঠেকবে, সেখান থেকেই তোমাকে শিক্ষা নিয়ে আবার সামনে পরবর্তী জাগার জন্য নিজের শক্তি সঞ্চয় করে সেখানে আবার অগ্রসর হতে হবে। এই হচ্ছে যুদ্ধময়ী নারীর একটা করুণ কাহিনী বা একটা গল্পও বলতে পারি। আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও না অনেক কিছু বলতে পারি না। কিছু কথা আছে কি মনের মধ্যে গেঁথে রাখতে হয়, সেগুলো ফ্লাশ করলে আসলে কি আমরা সমাজ নিয়ে চলি, সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যায়। সেজন্য কি আমার মনে হয় জায়গা মতো একটু চুপ থাকায় অনেক সাশ্রয় বা ভালো হয়। কেমন একটা কথা আছে না, সৎ মানুষের শত্রু বেশি থাকে,